নমস্কার, আমি সৌভিক। আজকে কর্কট রাশি এবং কর্কট লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বর 2025 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। আমি খুব বিজ্ঞানসম্মত ভাবে 9টি করে ফলাফল আলোচনা করব। আমি এখানে কোনো কথাবাচকের ভূমিকায় রামায়ণ মহাভারত বর্ণনা করতে আসবো না, কিংবা আমি বলবো না যে আপনি কোটিপতি হয়ে যাবেন। ঠিক আছে, আর কোনো গল্প কথা শোনাবো না, আপনার দুঃখের সঙ্গে হ্যাঁ 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 করে কাঁদবো না। কেমন? যেটা অথেন্টিক সেটাই হবে। আর যারা অথেন্টিক ভাবে বিজ্ঞানসম্মত ভাবে গ্রহ নক্ষত্রের ফল যদি জানতে চান, কিভাবে তারা ফল দেয়, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। আর আমি একটা জন্মছকের উদাহরণ তুলে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে সেপ্টেম্বর মাস আপনাদের সঙ্গে কি ঘটতে চলছে, একটা সম্ভাব্য ফল। ঠিক আছে, একটা সম্ভাব্য ফল আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। কেন সম্ভাব্য বলছি? আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের উপর 100% ফারাক আছে। 100% আমি বলছি। ঠিক আছে, 100% ফারাক আছে। আমার এটা যদি 20% রাশিফল যদি 20% মিলে যায় আমি ধন্য মনে করব। কিন্তু আপনার ব্যক্তিগত জন্মছকের গ্রহের অবস্থানের এবং দশা এবং অন্তর্দশার উপর ফল নির্ভর করবে। ক্লিয়ার? ওকে। আমি দেখুন এখানে এই ভিডিওটা কাদের জন্য, যাদের কর্কট রাশি তাদের জন্য, আর যারা যাদের কর্কট লগ্ন তাদের জন্য। আমি খুব তাড়াতাড়ি বলার চেষ্টা করবো, কারণ আপনাদের সময় অনেক মূল্যবান। এখন তো আমার সময় আছে, হোটেল সময়। হ্যাঁ, আমি যেটুকুন ব্যাখ্যা করতে সময় লাগে সেইটুকুনি আমি কিন্তু বলবো আপনাদের। তবে কর্কট রাশির জন্য কিন্তু খুব ভালো, অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু প্রোগ্রেস রয়েছে। প্রথমে আমি স্বাস্থ্য বিষয়ে আলোচনা করবো। স্বাস্থ্য বিষয়ে আলোচনা করতে গেলে আমাকে চন্দ্রকে ধরতে হবে। চন্দ্র এবং মন এবং মানসিকতা, তার সাথে ফোর্থ হাউসকে আমাকে ধরতে হবে। কারণ হচ্ছে স্যাটার্ন হচ্ছে রেট্রো, ফোর্থ হাউস হচ্ছে মন। স্যাটার্ন রেট্রো আছে অলরেডি, সবার মন মানসিকতার মধ্যে কিছুটা কিছুটা হলো প্রবলেম আসছে, ডিপ্রেশন আসছে, কাজের বোঝা বেশি বাড়ছে, পেন্ডিং কার্মা গুলো গুলো আপনারা শেষ করছেন। ঠিক না? আর স্যাটার্নের সঙ্গে কিন্তু আপনার ব্যক্তিগত চন্দ্রের একটা সম্পর্ক রয়েছে। যাদের কর্কট রাশি শুধুমাত্র তাদের ক্ষেত্রে, যাদের কর্কট লগ্ন নয় তাদের ক্ষেত্রে সেরকম প্রভাব হবে না। তবুও স্যাটার্নের সঙ্গে চন্দ্রের একটা সম্পর্ক রয়েছে। শর্ট ট্রাভেলিং হতে পারে, একটু অ্যালোননেস আসতে পারে, ডিপ্রেশন আসতে পারে, অ্যাংজাইটি আসতে পারে, ঘুমের একটু ব্যাঘাত হতে পারে। এই বিষয় কিন্তু আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। তারপরে কি, আর কি মেনটেন করতে হবে? শুক্র। শুক্র 13ই সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশিতে বসে থাকবে। শুক্র চন্দ্রের ওপর ট্রাভেলিং হবে। ঠিক আছে, শুক্র চন্দ্রের ওপর দিয়ে যখন ক্রস করায় তখন কি হয়? মানসিক চঞ্চলতা নির্দেশ দেয়। আর কি করায়? শুক্র হচ্ছে একটা ফিমেল গ্রহ। ঠিক না? শুক্র ফিমেল গ্রহ, চন্দ্র ফিমেল গ্রহ। এবার দুটো ফিমেল গ্রহ একসাথে বসে থাকতে পারে কখনো? তাদের মধ্যে হবে না। দুজন মহিলা যদি চুপচাপ বসে থাকতে পারে বাড়িতে, তাদের মধ্যে ঝগড়া অশান্তি তো লাগবেই। আর চন্দ্র হচ্ছে শুক্রের শত্রু। শুক্র মানে কি? ওয়াইফ। চন্দ্র মানে কি? শাশুড়ি। মানে শাশুড়ি বৌমার মধ্যে ক্যাচাল লাগবে, কিংবা বাড়ির মহিলা সদস্যদের সাথে মনোমালিন্য হবে। ঠিক আছে, এরপরে মনটা একটু ডিপ্রেশন হবে। হ্যাঁ, আপনার ইচ্ছা করবে একটু বাড়ি ছেড়ে চলে যায়, বাপের বাড়ি চলে যায়, এরকম মন হবে। ট্রাভেলিং হতে পারে। আপনার কন্যা, শুক্র হচ্ছে কন্যা, ট্রাভেলিং হতে পারে। আপনার মনের মধ্যে লাক্সারিয়াস ভাব আসবে। এই জিনিস কিনবো, ওই জিনিস কিনবো, এই জিনিস কিনবো। অর্থ খরচাও হবে। অর্থের বিষয়টা পরে আসছে। হ্যাঁ, মন মানসিকতা কিন্তু ব্যালেন্স রাখবেন, কারণ হচ্ছে স্যাটার্ন কিন্তু অলরেডি মীন রাশিতে কিন্তু স্যাটার্ন রেট্রো হয়েছে। হ্যাঁ, এখন মন মানসিকতা, ডিপ্রেশন টিপ্রেশন এগুলো আসতে পারে, ঠিক রাখবেন। ঘুমের ব্যাঘাত হতে পারে। ঠিক আছে, একটা একটু ব্যালেন্স থাকতে হবে কিন্তু। হ্যাঁ, আবার স্যাটার্ন কিন্তু এখান থেকে 8 হাউসেরও ফল দিচ্ছে কিন্তু। খুব সাবধান কিন্তু কর্কট রাশি। ঠিক আছে, ঢাইয়া শুরু হবে না। 8 হাউসে রিটার্ন ফল আপনি পাবেন। ঠিক আছে, যে ফলটা বাকি ছিল সেটা পাবেন, ঢাইয়া নতুন করে শুরু হবে না। এই হচ্ছে মানে চন্দ্রের মানে আমি চন্দ্র হিসাবে যদি বিচার করি, মন মানসিকতা একটু ডিসব্যালেন্স হতে পারে, মেকআপ রাখতে হবে। আর যাদের শুধু কর্কট লগ্ন তাদের ক্ষেত্রে শুক্র এখানে অবস্থান করছে, এমন কিছু ফারাক পড়বে না। ঠিকই থাকবে, শরীর এবং দেহ ঠিক থাকবে লগ্নের ক্ষেত্রে। এবার ফোর্থ হাউসে চলে যায়। ফোর্থ হাউসে কি আছে? কারোর সম্পর্ক রয়েছে না? নেই। কি নেই? মঙ্গল 13 তারিখে চলে আসবে। 13ই সেপ্টেম্বর কিন্তু মঙ্গল কিন্তু প্রবেশ করবে। ঠিক আছে, মঙ্গল কিন্তু 13 তারিখে কিন্তু তুলা রাশিতে চতুর্থ ঘরে বসে প্রবেশ করবে। এবার মঙ্গল যখন প্রবেশ করবে আপনার মেজাজ একটু বাড়তে পারে, একটু হিট মেজাজ হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে একটু মেনটেন করতে হবে। তবে বাড়িতে কোনো কনস্ট্রাকশনের কাজ হতে পারে। তবে বাড়ির পরিবেশ একটু ঠান্ডা রাখতে হবে, কোনো ষড়যন্ত্রের শিকার হবেন না, তৃতীয় কোনো ব্যক্তির অনুপ্রবেশ করাতে দেবেন না বাড়ির এনভায়রনমেন্টে। হ্যাঁ, এটা একটু মেকআপ রাখতে হবে, একটু ঠিক করে রাখুন। ঠিক আছে, হ্যাঁ, কারণ মঙ্গল চতুর্থে দেখুন, মঙ্গল চতুর্থে বাড়ির সংস্কার, জমি রিলেটেড কাজ, বিকেল রিলেটেড কাজ সব দেয়। কিন্তু এটা যেহেতু আমি মনের ব্যাপারে আলোচনা করি, মনের মধ্যে দেখুন, এটা হচ্ছে বায়ু রাশি না? তুলা রাশি কি বায়ু রাশি? দেখুন বায়ু রাশি, হ্যাঁ, তুলা রাশি বায়ু রাশি। এখানে মঙ্গল প্রবেশ করছে। মঙ্গল কি? মঙ্গল হচ্ছে হিট। হিটের কারক। তার মানে কি? আপনার উম, বাতাসকে হিট দিয়ে দিয়ে দিচ্ছে, গরম করে দিচ্ছে।
তাই না? এখানে রাহু ট্রাইনে রাহু বসে থাকবে, মঙ্গলের সঙ্গে কোনো না কোনো একটা সম্পর্ক হবে, একটা মানসিক ডিসব্যালেন্স এরকম একটা আসতে পারে, মন মানসিকতা ঠিকঠাক লাগছে না, সবই ঠিক চলছে কিন্তু ভালো লাগছে না, এরকম এরকম ভাব হতে পারে। এই দিকটা কিন্তু আপনাকে দেখে রাখতে হবে। এবার চলে যায় ষষ্ঠ ঘর, ইনিশিয়াল কোনো রোগ বিসুখ হবে কিনা। কর্কট রাশি, হ্যাঁ হওয়ার কিন্তু চান্স আছে ইনিশিয়াল রোগ বিসুখ, কারণ এখানে জুপিটারের অ্যাসপেক্ট আছে, প্লাস শনিরও অ্যাসপেক্ট আছে, আপনার কিন্তু ইনিশিয়াল কিন্তু রোগ বিসুখ হতে পারে, সাবধানে থাকতে হবে। আর স্যাটার্ন রেট্রো হয়েছে, কোনো না কোনো রোগ থাকলে বার করে দেবে। ঠিক আছে, তবে মঙ্গল 13 তারিখ পর্যন্ত আছে, 13ই সেপ্টেম্বর পর্যন্ত আছে, আপনার রোগ বিসুখ হলেও মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার ষষ্ঠ ঘরে পড়বে 13ই সেপ্টেম্বর পর্যন্ত। 13ই সেপ্টেম্বরের আগে যদি কোনো রোগ বিসুখ হয়ে থাকে, মঙ্গল সেটা সারিয়ে দেবে, মঙ্গলের দৃষ্টি সেই রোগ সারিয়ে 13ই সেপ্টেম্বরের পর আপনাকে একটুখানি কষ্ট পোহাতে হবে। এবার 8 হাউসে চলে যায়, অলরেডি রাহু মহারাজ বসে আছে 8 হাউসে। ঠিক আছে, তার মধ্যে স্যাটার্ন নিয়ে এসে 8 হাউস অ্যাক্টিভ করে দেবে, পুরনো কোনো ক্রনিক ডিজিজ বেরিয়ে আসতে পারে, কিংবা পুরনো কোনো রোগ বিসুখ বেরিয়ে আসতে পারে, ক্রনিক ডিজিজে ভুগতে পারে, তবে চিন্তা নেই, স্যাটার্ন ঠিক করে দেবে, শরীর সুস্থ করে দেবে। সুতরাং শারীরিক দিক দিয়ে কিন্তু আপনাকে কিন্তু যত্ন নিতে হবে। হেলথ রিলেটেড প্রবলেম হতে পারে, লোয়ার ব্যাক পেন হতে পারে, লোয়ার অ্যাবডোমেন্টে প্রবলেম হতে পারে, হসপিটালাইজেশন হতে পারে, আপনার মায়ের শরীর খারাপ হতে পারে, স্কিন রিলেটেড প্রবলেম হতে পারে, কিডনি রিলেটেড প্রবলেম হতে পারে, ব্রিথিং ইস্যু হতে পারে, পায়ে যন্ত্রণা হতে পারে, পায়ের গাঁঠে ব্যথা হতে পারে। পায়ে যদি যন্ত্রণা হয়, হয়, তখন সর্ষের তেল মালিশ করবেন, শনির রেমেডি। ক্লিয়ার হয়েছে? স্বাস্থ্যের বিষয়ে কিন্তু আমি অতটা ভালো দেখছি না কর্কট রাশির ক্ষেত্রে কিংবা কর্কট লগ্নের ক্ষেত্রে। বি কেয়ারফুল। ঠিক আছে, এবার চলে যাই হচ্ছে আপনার কর্মজীবনের ক্ষেত্রে। কর্মজীবন আপনার কেমন যাবে? কর্মজীবন দেখতে গেলে কোন ঘর দেখতে হবে? একদম পরিষ্কার কথা, দশম ঘর দেখতে হবে। তারপরে কি দেখতে হবে? আপনার কি দেখতে হবে? ষষ্ঠ ঘর দেখতে হবে। তারপরে কি দেখতে হবে? সপ্তম ঘর দেখতে হবে। ষষ্ঠ ঘর কি, যারা চাকরি করছে, সপ্তম ঘর কি ব্যবসা করছে। তারপরে দেখতে হবে আমাদের শনি মহারাজকে। দশম ঘরে কোন গ্রহের অবস্থান নেই, দশম লর্ড মঙ্গল বুধের রাশিতে 13 তারিখে বসে, 13 তারিখ 13ই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। বুধে কন্যা রাশিতে বসে আছে, মানে বুধের রাশিতে, বুধের সঙ্গে মঙ্গলের একটা সম্পর্ক হবে। বুধ হচ্ছে স্পিচের কারক, বাক্য। মঙ্গল হচ্ছে লাউডলি, হার্শলি, অ্যাংরি। ঠিক আছে, তার মানে আপনার কথাবার্তার মধ্যে অ্যাংরি ভাব আসবে, তার মানে স্যাটার্নের অ্যাসপেক্ট রয়েছে। কথাবার্তার সম্পর্ক ঠিক, কথাবার্তার দিক দিয়ে ঠিক করতে হবে, নালে কিন্তু কর্মক্ষেত্রে সেই প্রভাব আসবে। আবার কি, মঙ্গলের অষ্টম দৃষ্টি আছে, আবার মঙ্গল যখন 13 তারিখে এখানে চলে আসবে তুলা রাশিতে, মঙ্গলের কিন্তু সপ্তম দৃষ্টি পড়বে, অর্থাৎ কর্মক্ষেত্রটাকে আপনাকে কিন্তু ধরে রাখতে মঙ্গল কিন্তু যথেষ্ট সাহায্য করবে। কিন্তু মার্স আর স্যাটার্ন কিন্তু একটা করছে, 13 তারিখে পর্যন্ত একটু ঠিকঠাক থাকবে না। আর ব্যক্তিগত জন্মছকের ওপর কিন্তু বিশাল ডিপেন্ড করছে। ধরুন আপনাকে এখানে কেতু বসে আছে, তুলা রাশিতে ব্যক্তিগত জন্মছকে কেতু বসে আছে, 13 তারিখে মঙ্গল ঢুকলো আর কেতু অ্যাক্টিভেট হয়ে গেল, গেলাম ঝগড়া, অশান্তি, ঝুট ঝামেলা, হ্যান ত্যান লেগে গেল, আপনার হাজবেন্ডের প্রবলেম হয়ে যেতে পারে, আপনার অসুবিধা হয়ে যেতে পারে। আপনার জন্মছকে যদি মার্স কেতু কনজুগেট থাকে, তাহলে পুলিশি ঝুট ঝামেলার মধ্যে পড়বে, ইভেন কি জেলও হতে পারে, ভাইয়ের সঙ্গে প্রবলেম হতে পারে। আবার এই সময় হনুমানজি পুজো করলেন, পুজো স্টার্ট করলেন, সেটাও হতে পারে। মার্স ইকুয়াল টু হনুমানজি, কেতু ইকুয়াল টু স্পিরিচুয়াল। ক্লিয়ার? এখানে যদি ধরুন জুপিটার বসে আছে তুলা রাশিতে, ব্যক্তিগত জন্মছকে আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দেবে, তবে স্বামীর উন্নতি করবে। যারা বিবাহিত নারী, তাদের স্বামীর উন্নতি করবে, কিন্তু করে দেবে। এখানে যদি ধরুন বুধ বসে রয়েছে তুলা রাশিতে, মঙ্গল পাস করবে 13 তারিখে, 13ই সেপ্টেম্বর, পড়াশোনা লবডঙ্কা, প্রেম রিলেশন লবডঙ্কা। ঠিক আছে, সোশ্যাল নেটওয়ার্ক থেকে উইথড্র করে নেবেন নিজেকে, ব্লক করে নেবেন নিজেকে, সোশ্যাল মিডিয়া থেকে সরে আসবেন, মিলে যাবে 100%। ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থানে যদি এসব থাকে, হবেই হবে। ওকে, তো ছাড়ুন সেসব কথা। হ্যাঁ, আপনারা অনেক জানেন, অনেক বুঝেন। তো কর্মক্ষেত্রকে মঙ্গল কিন্তু কর্মক্ষেত্র ধরে রাখতে হবে, তবে স্পিচ রিলেটেড একটা ম্যাটার হতে পারে। এবার 6 হাউসে থাকি। 6 হাউস কিন্তু ডবল অ্যাক্টিভ, জুপিটারেরও বৃহস্পতিরও দৃষ্টি আছে, শনিরও দৃষ্টি রয়েছে। আর বৃহস্পতির পজিশন আপনার দ্বাদশে। যারা বিদেশে যেতে চাইছেন, দেন ওকে, যান বিদেশে ঘুরে আসুন। ঠিক আছে, বিদেশে যাওয়ার জন্য ঠিক আছে। হ্যাঁ, তবে বিয়ে করে বিদেশে যাবেন কিন্তু। যদি ভাবেন যে বউ এখানে রেখে যাবে, হবে না, বউকে নিয়ে যেতে হবে বিদেশে। ঠিক আছে। হ্যাঁ, এবার ধরুন রয়েছে এখানে, ডবল অ্যাক্টিভ হয়েছে, নতুন চাকরি পাবো পাবো না কি আমি, এরকম প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, নিউ জব পাবেন, কিন্তু টাফ জব হবে। চাকরি ক্ষেত্রকে আপনাকে প্রচন্ড অ্যাটেন্টিভ দিতে হবে। কেন দিতে হবে? স্যাটার্ন মহারাজ রেট্রো হচ্ছে, স্যাটার্ন ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট কাজ করায় স্যাটার্ন। ঠিক আছে, চাকরির ক্ষেত্রে আপনাকে দায়িত্ব দিতে, দায়িত্ব বাড়বে, টাফ জব হবে।
কেমন? হ্যাঁ, বিদেশে যাওয়া আছে, বিদেশে যেতে পারেন, ভিসাও পেয়ে যাবেন, সবকিছু পেয়ে যাবেন বিদেশে যাওয়ার জন্য একদম ব্যাপকই। কেউ ইনভেস্টমেন্ট করতে চাইছেন, এটা পরে বলছি, ঠিক আছে? চাকরির ক্ষেত্রে একটু অ্যাটেন্টিভ হতে হবে, টাফ জব হতে চলছে, বসের সঙ্গে একটু মতানৈক্য হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, বস রিলেটেড একটা ইস্যু তৈরি হলো, ভালো লাগলো না, কম্পিটিশন বেড়ে গেল প্রচন্ড, চাপ বেড়ে গেল, আপনার এমন কর্মক্ষেত্রে এমন কর্মী নিয়োগ করলো কাজের ক্ষেত্রে, যে আপনার কাজও করে দিচ্ছে, সর্বনাশ হয়ে গেল। ঠিক আছে, বস তো তাকে ফেভার করবে, আপনাকে আর ফেভার করবেন, দেন ঝগড়া অশান্তি হয়ে যাবে। তাই কাজের ক্ষেত্রে মন দিয়ে করতে হবে। কেন মন দিয়ে করতে হবে? স্যাটার্ন এইট হাউস কে অ্যাক্টিভ করছে, স্যাটার্ন এখানে এসছে, এইট হাউস কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আর আপনার ব্যক্তিগত জন্মছকে যদি কেতু অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে কিন্তু চাকরি গেল, তাহলে কিন্তু চাকরি গেল, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, কেতুর সঙ্গে যদি আবার জুপিটার অ্যাক্টিভ হয়ে যায় ব্যক্তিগত জন্মছকে, চাকরি গেল, চাকরি পেয়ে যাবে। বুঝতে পেরেছেন তো? এইট হাউস অ্যাক্টিভ হওয়া মানে হচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু প্রচন্ড চাপ বাড়া, খুব সিরিয়াস কিন্তু কর্কট রাশি, কর্কট লগ্ন। হ্যাঁ, একদম ফাঁকি দেওয়া যাবে না কিন্তু, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, কাজটা কিন্তু চলে যাবে কিন্তু। ঠিক আছে, তবে আপনার ব্যক্তিগত জন্মছকে যদি ধরুন এখানে, তা হলো কোনো পথ নেই, রাহু বসে আছে, ওরে বাবা। ঠিক আছে, কুম্ভ রাশিতে। এই হলো চাকরির ক্ষেত্রে মেনটেন করতে হবে। হ্যাঁ, নিউ জব আপনি পাবেন, তবে জবটা টাফ হবে। এবার ব্যবসায়ীদের ক্ষেত্রে শুনে, ব্যবসায়ীদের কি করতে হবে? ব্যবসায়ীদের একটু বেশি পরিশ্রম করতে হবে। ইনভেস্টমেন্ট সেক্টর ঠিক আছে, শেয়ার মার্কেট ঠিক আছে, বিদেশি প্রোডাক্ট ঠিক আছে, কিংবা ইম্পোর্ট এক্সপোর্ট ঠিক আছে, এসব বিষয় ঠিক আছে। আবার শুক্রের একটা দৃষ্টি পড়ছে ব্যবসায়, এই ঘরে। তো মোটামুটি চলো ঠিক আছে। হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে যেমন চলছে সেমনই চলবে, তবে কাজের চাপ প্রচুর ভাবে, ব্যবসার ক্ষেত্রে প্রচন্ড ভাবে, হয়তো আপনাকে প্রোডাক্ট চেঞ্জ করতে হতে পারে। কেন হচ্ছে আপনার সপ্তম লটের শনি কিন্তু, সে কিন্তু এখন কিন্তু রেট্রো হয়ে বসে রয়েছে। আপনার পুরনো খুব চাপ বাড়বে কাজের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রেও চাপ বাড়বে। তো একটু বি কেয়ারফুল। হ্যাঁ, তবে অর্থনৈতিক ক্ষেত্র কিন্তু খুব ভালো আছে আপনার, জানেন তো? কর্মক্ষেত্রে প্রাপ্তিটাই তো আসল। হ্যাঁ, আমি আমি সারাদিন খেটে গেলাম, আমি খাটতে প্রস্তুত আছি, সকাল 8টা থেকে রাত্রে 10টা পর্যন্ত খাটতে প্রস্তুত আছি, কিন্তু তার পরিশ্রমের ফলটা তো আমাকে পেতে হবে রে বাবা, না হলে তো চলবে না। ঠিক আছে, সেই ফলটা কি হবে? সেই ফলটা তো অর্থ। শুধু অর্থ না, মান সম্মানও আছে। শুধু অর্থ কথা বলে না দুনিয়া, মান সম্মানও আছে। অর্থ তো সবাই কামায়, তাই না বলুন? হ্যাঁ, মান সম্মান, অর্থের সঙ্গে মান সম্মান আছে। আপনাকে বস অপমান করে যাচ্ছে, আপনার স্যালারি ভালো, প্রতিদিন খিস্তি মারছে, আপনার স্যালারি ভালো দিচ্ছে, আপনার ভালো লাগবে? মান সম্মান ভালো লাগবে? ভালো লাগবে না, মান সম্মানও চাই। দেখুন, অর্থের ঘরে শুক্র এখানে বসে থাকবে 13 তারিখ পর্যন্ত। ঠিক আছে, শুক্র এখানে, হ্যাঁ এখানে কতদিন হ্যাঁ 13, এখানে 15 তারিখ পর্যন্ত বসে থাকবে। শুক্রের সঙ্গে চন্দ্রের একটা সম্পর্ক হবে, শুক্র চন্দ্রের যোগ। প্রচুর অর্থ খরচ করায় কর্কট রাশির ক্ষেত্রে, যাতে শুধু কর্কট লগ্ন, তাদের ভয় পাওয়ার কথা নেই। প্রচুর খরচা করায় এবং অর্থ প্রাপ্তিও করায়। ক্লিয়ার হলো? রবি বসে আছে, রবি 17ই আগস্ট থেকে, 17ই আগস্ট থেকে রবি বসে থাকবে এখানে। 17/9 পর্যন্ত রবি বসে থাকবে। ঠিক আছে, 16ই 9 পর্যন্ত রবি এখানে বসে থাকবে। হ্যাঁ, তার মানে রবি কি করায়? যারা গভর্নমেন্ট সার্ভিস করছে তাদের ইনকাম ভালো হবে, তাদের প্রাপ্তি হবে। যারা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত তাদের ভালো হবে। রবি কি করায়? অর্থ মানে সঞ্চয় হতে দেয় না। দ্বিতীয় ঘর হচ্ছে সঞ্চয়, যে সঞ্চয় নির্দেশ করে, যোগান নির্দেশ করে, সঞ্চয় হতে দেয় না রবি, টাকা পুড়িয়ে ফেলে। ঠিক আছে, কিন্তু 15 তারিখে, 15ই সেপ্টেম্বরের পর, যখন শুক্র এখানে চলে আসবে, আপনি সঞ্চয় হবে। শুক্র হচ্ছে সাক্ষাৎ মা লক্ষ্মী, সঞ্চয় হবে আপনার। তাছাড়া রবির সঙ্গে বুধও বসে থাকবে 15 তারিখে, চিন্তা নেই, সঞ্চয় হবে। রবি যতই পোড়া, কিছু হলেও হবে, অর্থপ্রাপ্তি হবে, ওই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বুথ আপনার দ্বাদশ স্লট, সেই হিসাবেও বলছি হবে। যারা বিদেশি ইনভেস্টমেন্ট সেক্টর, শেয়ার মার্কেট, এসব জায়গায়, ফরেন কারেন্সি, এসব বিষয়ের সঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু ইনকাম আসবে। যারা ক্রিয়েটিভ ওয়ার্ক, ট্যুর অ্যান্ড ট্রাভেল, লাক্সারি ট্যুর অ্যান্ড ট্রাভেল, রাইটিং স্কিল, স্পোর্টস, ক্রিয়েটিভিটি, যারা সঙ্গে জড়িত, তাদেরও ইনকাম হবে। যারা যানবাহন রিলেটেড কাজ করছেন, ল্যান্ড ওরিয়েন্টেড কাজ করছেন, ফিনান্স ডিপার্টমেন্টে আছেন, ঠিক আছে, যারা বিউটি প্রোডাক্টের সঙ্গে জড়িত, এন্টারটেনমেন্টের সঙ্গে জড়িত, মেডিসিনের সঙ্গে জড়িত, তাদের অর্থ হবে। কর্কট রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তি কিন্তু ভালো আছে, তবে রবি কিছুটা হলেও কুড়িয়ে দেবে। হয়ে গেল। এবার 11th হাউস দেখি, 11th হাউসে স্যাটার্নের একটা দৃষ্টি আছে আপনার। দেখুন, আপনি কঠিন পরিশ্রম করুন, আপনি ফল পাবেন। কর্মপ্রাপ্তি আছে আপনার, কর্মপ্রাপ্তি নেই তা না, কর্মপ্রাপ্তি আছে। আর শুক্রের অবস্থান তো, শুক্র দ্বিতীয় লট হিসাবে দাদু একাদশে বসে থাকবে, কর্মক্ষেত্রে প্রাপ্তি হবে, প্রাপ্তির মাধ্যমে অর্থপ্রাপ্তি হবে। শুক্রের অবস্থা ঠিক আছে, খরচা হবে হোক না, প্রাপ্তি হবে। কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রম হোক না, অর্থ তো পাবে।
ওকে, অর্থভাগ্য মোটামুটি ভালো। এবার পারিবারিক জীবনে চলে যাই, পারিবারিক জীবনটা কি হবে দেখে নিই একবার। দেখুন, পারিবারিক জীবন দেখতে গেলে দ্বিতীয় ঘর এবং কি দেখতে হয়, ফোর্থ হাউস দেখতে হয়। সবাই তো শিখে গেছেন আশা করি, ঠিক না? দ্বিতীয় ঘর কি, আপনার সিংহ রাশি। সিংহ রাশিতে কে বসে আছে? রবি বসে আছে। কথাবার্তার মধ্যে স্ট্রেট ফরওয়ার্ড চলে আসবে, ভালো না কিন্তু। অতিরিক্ত কথাবার্তা স্ট্রেট ফরওয়ার্ড ভালো না, আজকালকার দিনে চলে না। হ্যাঁ, এটা মেনটেন করবেন। তবে বুধ বসে আছে, 15ই সেপ্টেম্বর পর্যন্ত বুধ থাকবে। বুধ কিন্তু পরিস্থিতি মেকআপ করবে, ঠিক আছে? 15ই সেপ্টেম্বর পর্যন্ত বুধ থাকবে, বুধ পরিস্থিতি মোকাবিলা করবে, কথাবার্তার মধ্যে প্রেজেন্ট ইন্টেলিজেন্ট নিয়ে আসবে, উপস্থিত বুদ্ধি নিয়ে আসবে। রবি বুদ্ধে বুধাদিত্য যোগ আপনার সম্মান প্রাপ্তিও করাতে পারে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, উপস্থিত বুদ্ধি কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সব ক্ষেত্রেই কিন্তু সেটা কাজে লাগবে। হ্যাঁ, তারপরে শুক্র, বুধ ধরুন চলে গেল, 15 তারিখে বুধ এখানে ঢুকে গেল, হ্যাঁ, কন্যা রাশিতে। তারপরে তো শুক্র তো চলে এসেছে, শুক্র তো একদম রোমান্টিকের কারক, আহ क्या बात है। কথাবার্তা আপনি সবাইকে সম্মানিত করবেন, রোমান্টিক কথাবার্তা হবে, পারিবারিক কুটুম্বদের সাথে সম্পর্ক ভালো হবে। ওকে, এবার ফোর্থ হাউস দেখি, নিজের ঘর। কি আছে? ফোর্থ ঘরের অবস্থান, শুক্রের অবস্থান আপনারা শুনেছেন। এবার মঙ্গল চলে আসবে, ঠিক আছে? 13 তারিখের পর বাড়িতে কোনো কনস্ট্রাকশন হতে পারে, ফ্ল্যাট কিনতে পারেন, এগুলো এইসব কাজ হতে পারে। কিন্তু বাড়িতে মঙ্গল আছে, একটা চাপা চাপা ভাব আসবে, সেটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। একটা সুখের মধ্যে একটা চাপা চাপা ভাব আছে। অনেকে বলবেন, দাদা কেতুর কথা বলছেন না, কেতু তো এখানে বসে রয়েছে, দাদা মানি প্রবলেম। ভাই, কেতু ডিটাচমেন্ট দেয়, একটা কাজ থেকে একটা শুরু করায়। কেতু যে ঘরে বসে থাকবে তার সেকেন্ড ঘরের প্রবলেম হবে, তার মানে হচ্ছে আপনার ভাই রিলেটেড প্রবলেম হবে। বুঝুন অ্যাস্ট্রোলজি। প্রবলেমটা কোথায় হবে? আপনার ভাইয়ের সাথে হবে। আপনার যদি ছোট ভাই থাকে তাহলে আপনার ছোট ভাইয়ের সাথে প্রবলেম হবে। হ্যাঁ, আর কেতু নতুন সংযোজন দেয়, কেতু নতুন পার্টনার দেয়, নতুন কেতু নতুন সঙ্গী দেবে, কেতু নতুন সম্পর্ক দেবে। শুধু ডিটাচমেন্ট দেয় না। কেতু মানে ফ্ল্যাগ, কেতু মানে ধ্বজা, কেতু মানে উচ্চতা, হায়ার পজিশন, কেতু মানে আধ্যাত্মিকতা, কেতু মানে আবার ডেথ। রাহু আর কেতু ডেথ এর কারক। ঠিক আছে, ছেড়ে দিন। মঙ্গল বসে থাকবে একটু, বাড়িতে গৃহসুখের একটা চাপা চাপা ভাব থাকবে। ওকে, এবার প্রেম বিবাহিত জীবন দেখিনি। প্রেমের ঘর বৃশ্চিক রাশি এখানে, হ্যাঁ। আর সপ্তম ঘর হচ্ছে এখানে। ম্যারেজ লাইফে প্রবলেম হবে, ম্যারেজ লাইফে 100% প্রবলেম হবে। সম্পর্ক মেনটেন করতে হবে, যাদের ডাইভোর্স আছে ডাইভোর্স হয়ে যেতে হবে। ম্যারেজ লাইফে প্রবলেম হবে সঙ্গীর সঙ্গে, কিন্তু বনিবনা কম হবে, ঠিক আছে? ম্যারেজের ক্ষেত্রে, ম্যারেজের ক্ষেত্রে আমি ভালো দেখছি না কিন্তু ম্যারেজের ক্ষেত্রে। আহ, অতটা ভালো নয়। স্যাটার্ন রেট্রো রয়েছে তো, আবার 8 হাউসকে অ্যাক্টিভ করছে, ম্যারেডের জন্য খারাপ। আমি অতটা স্মুথ দেখছি না যারা বিবাহিত জীবন। তবু সম্পর্ক মেনটেন করবেন, শুক্রচন্দ্রের যোগ আবার ঝুট ঝামেলা একটু দিতে পারে। সম্পর্ক মেনটেন করবেন। আর মঙ্গল কেতু যদি আপনার জন্মছকে অ্যাক্টিভ হয়ে থাকে, মঙ্গল কেতু যদি যোগ থাকে, ডাইভোর্স হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ। আর এখন কিন্তু প্রয়োজনই নেবে না, নট এ গুড টাইম ফর প্রয়োজন। প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু ঠিক না, কনসেপ্ট করবেন না এখন যারা বিবাহিত আছে, কনসেপ্ট করবেন না। এবার প্রেমের ক্ষেত্রে দেখি, নতুন রিলেশন স্টার্ট হবে, নিউ পার্টনার এন্ট্রি হবে। 100% নিউ পার্টনার এন্ট্রি। স্যাটার্ন দেবেই দেবে, নিউ পার্টনার এন্ট্রি দেয় স্যাটার্ন। স্যাটার্ন সব দেয়। নতুন পার্টনার হতে পারে, তবে হ্যাঁ, 3 বারও কিন্তু অ্যাক্টিভ আছে, 3 আর 12 অ্যাক্টিভ আছে ভাই। প্রেম করছো ঠিক আছে, আবার কিন্তু রিলেশনে কিন্তু কনসিভ হয়ে যেতে পারে, প্রয়োজনই চলে আসতে পারে। রিলেশনটা আবার বেশি মাখামাখি করুন, ঠিক আছে? রিলেশনে কিন্তু প্রেগনেন্সি চলে আসতে পারে। এবার চলে যায় পড়াশোনার ক্ষেত্রে। পড়াশোনার ক্ষেত্রে ফোর্থ হাউস দেখতে হয়, যারা পড়াশোনার ক্ষেত্রে একটু ভালো করে বলি। যত বিদ্যা তার তত অর্থ, তাই না বলুন? বিদ্যা অর্থ দেয়। ফোর্থ হাউস, ফিফথ হাউস, সিক্স হাউস এটা। যারা কম্পিটিশন পরীক্ষায় বসছেন দেন ওকে, তাদের জন্য খুব ভালো। কম্পিটিশন পরীক্ষার জন্য ভালো আছে, নো ডাউট, কোনো চিন্তা করতে হবে না। তবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু বেশি মনোযোগ দিতে হবে না। আর মঙ্গল বসে থাকবে, একটু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু বেশি মনোযোগ দিতে হবে। মঙ্গল চতুর্থ পঞ্চম লট ও এক্স শুক্রের ঘরে বসবে, হ্যাঁ, ভালো 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 ভালো। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু যদি ফাঁকি দিয়ে থাকো, শনি কিন্তু কান মুলে এখন পড়াবে। যারা উচ্চ শিক্ষা করছেন কিংবা প্রাথমিক শিক্ষা করছেন, যারা ঠিক আছে, তাদের কিন্তু পড়াশোনা করতে হবে। তবে হ্যাঁ, যারা কম্পিটিশন পরীক্ষা বুঝতে চান তাদের জন্য ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে? আর প্রেমের জন্য তো কর্কট রাশি হেভি হবে, ডেটিং হবে, ঠিক আছে? আশা করি আমি বোঝাতে পারলাম। আপনার সেপ্টেম্বর 2025 কেমন যাবে, অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাকে লিখে যান।